সর্বহারার দল সিপিএম ব্রিগেডে টুম্পা সোনা এনে সবাইকে চমকে দিয়েছিল। আরও একবার সবাইকে চমকে দিয়েছে সেই সর্বহারার দল। এবার তাদের অস্ত্র এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার থেকে সিপিএমের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাওয়া যাবে এক এআই অ্যাঙ্কার। কি নাম জানেন? সমতা। নমস্কার, আমি সমতা। আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা। আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে জেনিউ। কি করবেন এই সমতা? এই সমতা খবরের বিভিন্ন অংশ, সেটা সিপিএমের হোক বা বামফ্রন্টের, মানুষের কাছে তুলে ধরবেন, আর 5টা সাধারণ অ্যাঙ্কারের মতোই। আর এই উদ্যোগ অন্তত পশ্চিমবঙ্গের বুকে অতীতে কোনো রাজনৈতিক দল দেখাতে পারেনি, আর সেটাকে নিয়েই আমাদের খোঁজ। লোকসভা কেন্দ্রের কাস্তা তুলি তারা চিহ্নে ভোট দিন, এই কমিশনকে কাস্তা তুলি তারা চিহ্নে বিপুল ভোটে জয় করুন। আমরা এআই কে ব্যবহার করছি কোনো তথ্য বিকৃতির জন্য না, যেটা অনেকে করছে। বিজেপি এর আগে এআই কে ব্যবহার করেছে তথ্য বিকৃতির জন্য। আমরা এআই কে ব্যবহার করছি কাজের সুবিধার জন্য। ফলে সেই জন্য আমরা প্রথম এআই কে ব্যবহার করলাম এই প্রচারের কাজে, বিশেষ করে একটা সামাজিক উৎসবকে সামনে রেখে। ধরুন, ভোট তো আপনারা বলেন গণতন্ত্রের উৎসব, এবং গণতন্ত্রের উৎসবই সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যিকারের কতটা মানুষের সহায়ক হতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই মানুষের সহায়ক হবে। ব্লেড দিয়ে আপনি দাড়িও কাটতে পারেন, মানুষের গলাও কাটতে পারেন, কি কাজে ব্যবহার করছেন তার উপর। ফলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার অগ্রগতির জন্য ব্যবহারের পক্ষে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার বিকৃতি ঘটানোর জন্য ব্যবহারের বিপক্ষে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহু ক্ষেত্রে বলা হচ্ছে যে কর্মী সংকোচনের অন্যতম কারণ। আমরা তো সেই জন্যই বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার অগ্রগতির জন্য ব্যবহার করতে হবে, বিকৃতির জন্য না। যারা কম্পিউটারকে বন্ধ করে দিয়েছিল, যারা ক্লাস 6 অব্দি ইংরেজি পড়া বন্ধ করে দিয়েছিল, যারা নিজেদেরকে সর্বহারা পার্টি বলে একটা বিড়ি নিভিয়ে 3বার খেত, তাদের মুখে আজকে এই ধরনের কথাগুলো শুনে বাচ্চা ছেলেরাও হাসছে। এবং সিপিএম বাংলাকে 34 বছরে যে জায়গায় পিছিয়ে দিয়েছে, সেই জন্যই তারা শূন্য হয়েছে। এবং মমতা ব্যানার্জি ছিলেন বলেই সেই পিছিয়ে পড়া বাংলাকে সোনার বাংলা করা সম্ভব হয়েছে, তা না হলে এটাও সম্ভব হতো না। দেখুন, আমি মনে করি যে এরা সবসময় দু নৌকোয় পা দিয়ে চলা পার্টি। এরা মুখে একরকম বলে, কাজে আরেক রকম করে। সেই কারণের জন্য এদের যে দ্বিচারিতা, সেটা একবার জনসমক্ষে পরিষ্কার ভাবে প্রমাণ হয়ে গেল যখন এদের সামনে আর কোনো রাস্তা নেই, বিনাশ দোরগোড়ায় পার্টির নামই মুছে যেতে চলেছে। সেই সময়তে এখন এআই সমর্থন নিয়ে ওরা কিছু একটা করতে চাইছে, যাতে ওতে কোনো লাভ হবে না। কে দেখে ওদের ওয়েবসাইট আর কে দেখে ওদের, অতএব কেউ জনগণ দেখবেও না, কোনো ফলও তাতে হবে না। কিন্তু দ্বিচারিতা এটাই, টেকনোলজির বিরোধিতা করে পশ্চিম বাংলাকে এরা পিছিয়ে দিয়েছে। এবং কম্পিউটার আসার সময় যেভাবে এরা বিরোধ করেছে, তাতে বাংলার যে অর্থনীতি, বাংলার সমাজনীতি, বাংলার যে এগিয়ে যাওয়ার রাস্তা, সমস্ত ক্ষেত্রে এরা বাধা তৈরি করেছে। আর আজকে ঘুরে ফিরে সেই কাজই করছে। সেই জন্য আগে এদের নাক্ষত দেওয়া দরকার, নাক্ষত দিয়ে বাংলার মানুষকে ক্ষমা দেওয়া দরকার, তারপরে অন্য সব নিয়ে কথা হওয়া দরকার। সমতা সিপিএম এর মনের কথা বলবে, কিন্তু মানুষের মনের কথা বলতে পারবে কি? কারণ এই সর্বহারা দল একটা সময়
রাজ্যে কম্পিউটার আসা আটকে দিয়েছিল। বিরোধীরা বলছে যারা এ রাজ্যকে কম্পিউটার আসতে দেয়নি, কয়েক বছর পিছিয়ে দিয়েছিল, তারা এই এআই এনে মূলত ভাবের ঘরে চুরি করছে। আপনি কি বলছেন? ক্যামেরায় ধীমানের সঙ্গে সুরজিৎ দত্তের রিপোর্ট, ইটিভি ভারত।